তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোটে মাছের একটা রেসিপি। আর বন্ধুরা, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি, ইউটিউবেও জানাচ্ছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আশা করি আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোটা মাছের লোটা মাছের এটা করবো, মশলা দিয়ে করবো। কারিও বলতে পারেন বা ঝাল বলতে পারেন। তো এখানে লোটা মাছটা আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো ফেলে দিয়েছি। তো এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিব লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিব। আর এখানে হলো পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিতে হবে। এখানে একটু তেলের জন্য রাখবো পেঁয়াজ কুচিটা। এখানে অনেকগুলো পেঁয়াজ আছে, তো তিনটা পেঁয়াজ আছে। আর টমেটো দিয়ে দেবো এখানে। এখানে দুটো টমেটো নিয়েছিলাম বড় সাইজের। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে, কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটা গোটা রসুন এইভাবে কুচি করে দিচ্ছি আমি। আর এখানে গুঁড়া মশলা দিব, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন। কালার লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। জিরার গুঁড়োটা কম দেবে, পেঁয়াজ রসুন পড়বে, তো আমি 1 চামচে দিলাম। আর ধনা গুঁড়োটাও দিলাম আধা চামচ। আর এখানে এখন সবকিছু গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটু সরষের তেল দিতে হবে। লবণটাও দেওয়া হয়ে গেছে, সরষের তেলটা দিচ্ছি আমি, সাথে থাকুন আমার। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা সরষের তেলটা। এর মধ্যে তেলটা দিতে হয়, কাঁচা তেলটা দেবে টেস্টটা। সরষের তেলটা দেওয়ার পরে এখন এটা ভালো করে মিক্স করে নেব। তো মিক্সটা করা দেখাচ্ছি না, বাকি সব মশলা তো দেখিয়ে দিলাম। আর আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, এটা স্কিপ করতে পারেন একটু। আমি অল্প করে দিচ্ছি। তারপর এটা মশলাটা মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। খুব ইন্টারেস্টিং রেসিপি একটা, কাঁচা রুটের। বন্ধুরা দেখেন, কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এখানে এই যে ম্যারিনেট করে রেখেছি সব মশলা, এখানে তো জানেন, তো তথাপি আবার বলে দিচ্ছি। এখানে কাঁচা রুটটাকে প্রথমে আমি লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি। একটা গন্ধ থাকে না কাঁচা রুটটা, সেটা চলে যায় যারা ভালোবাসে না। তারপরে কাঁচা টমেটো দিয়েছি, এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, ছোট সাইজের 2টা রসুন একটা গোটা কুচি করে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছি গ্রেটার মেশিনে। আর এখানে আছে কাঁচা লঙ্কা 4-5টা, তো বললামই। ধনে গুঁড়ো আছে আধা চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো আধা চামচ। আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে সব ম্যারিনেট করে রেখেছি, যেরকম আমরা চিকেনে ম্যারিনেট করে রেখে মশলা কেউ কেউ মাখিয়ে রাখে, সেভাবে করে রেখেছি। এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দেবো। এটা লোটে মাছের কাঁচা রুটি, ঝাল বলতে পারেন। তো সর্ষের তেলটা দিচ্ছি। তেলটা এসবে একটু বেশি লাগে, তেলের মাপটা। আর বন্ধুরা, আমি লবণও দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন অবশ্য। তেলটা গরম হওয়ার পর তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, কড়াইটায় তেলটা গরম হয়ে আসুক। বন্ধুরা দেখেন, তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। আপনাদের আরো বেশি পেঁয়াজ দিতে পারেন, যেহেতু আমি মশলা মাখাতে দিয়েছি, বেশি দিচ্ছি না আমি। হ্যাঁ, ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা চিরা দিয়েছি আর লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি।
আপনারা ঝালটা বেশি করে লাগলে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। একটু ঝালটা আপনাদের উপরে দিবেন। তা আমরা কম খাই বলে ঝালটা কম দিচ্ছি। তো এখন দেখেন বন্ধুরা পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজা হয়ে আসো। এখন এই যে ভাজা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে এই যে ম্যারিনেট করা লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি সব সম্পূর্ণ একসাথে। আর ফ্লেমটা কিন্তু বন্ধুরা বাইরে লাগবে, কম করে দিলে জল বেরিয়ে আসবে, এমনিও জল বেরিয়ে আসবে দেখবেন আপনারা। তো ফ্লেমটা বাড়িয়ে এটাকে আস্তে হালকা এখন বন্ধুরা বলছিলাম এখন একদম কাইটা দেওয়ার পরে ফ্লেমটা বাড়িয়ে রাখতে আর নাড়াচাড়া এখন করার দরকার নেই। আর যারা নাড়া করবে একদম সাইড দিয়ে একদম হালকা ভাবে, যেহেতু মাছটা একদম নরম। আর যারা একদম ঝোড়া একদম মানে সব গলিয়ে খেতে চান তারা রাখতে পারে। আমি একদম একটু গোটা গোটা থাকবে আমারটা, তো সেভাবে আমি নাড়বো, সাইড দিয়ে এভাবে করে নেবো আস্তে হালকা ভাবে। কিন্তু এই যে এভাবে আস্তে করে নিয়ে এইরকম করে নেবো, হালকা ভাবে একদম করে নেবেন আপনারা। একদম ফ্লেমটা বাড়ানো থাকো, কারণ আমি সাইজটা একটু বড় বড়ই রেখেছি, আপনারা চাইলে ছোট সাইজ করতে পারেন। তো এটা হয়ে আসুক বন্ধুরা, এরকম ফ্লেমটা বাড়ানো থাক, সাথে থাকুন। খুবই ইন্টারেস্টিং রেসিপি কাঁচা রোটের ঝাল। দেখেন বন্ধুরা আমি কিন্তু জল অ্যাড করে নিয়ে একদম জল দিই, দেখেছেন কত জল বেরিয়ে এসছে। সেই জন্য ফ্লেমটা হাই রাখবেন, জলটা টানার পরে তারপর দেখাবেন একদম হালকা ভাবে জল বেরিয়ে আসছে কতটা, কোনো এক্সট্রা কোনো অ্যাডই করে দিই জল। এভাবে হালকা, দেখেন আমারটা একটাও ভাঙেনি মাছ, দেখেছেন এইভাবে গোটা থাকবে। যারা পছন্দ করেন এইভাবে গোটা থাকাটা, আর যারা একদম ঝোড়া লোটের যেভাবে লোটে মাছের চাটনি করি আমরা শুকনো লোটেরটা সেভাবে পছন্দ করেন, তবে তো আপনারা পুরো একটাকে একদম গুটিয়ে দিতে পারেন, মিশিয়ে দিতে পারেন ভালো করে নিলে। তো আমি একটু গোটা গোটা থাকবে সেই জন্য আমি আর এটাকে ঘাটলাম না। এটা জলটা টেনে আসে বন্ধুরা তারপরে দেখাচ্ছি। তো ভিডিওটা অনেক লং হয়ে যায়, আজকাল সময় খুবই কম সবার কাছে। আর আপনারা আমাকে এইভাবে সহযোগিতা করে যান, আমার চ্যানেলকে গ্রো করার জন্য একটু সহযোগিতা করেন। আমার ফেসবুক বলেন বা ইউটিউব চ্যানেল মিলি বড়ুয়া কিচেন যেটা আছে, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আপনারা আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে ভিউ, কারণ কি আমি অসুস্থ ছিলাম কিছুদিন, টোটালি একদম কিছু রেসিপি দেওয়া হয়নি, একদম বন্ধ ছিল। সেজন্য ভিউজটা ডাউন হয়ে গেছে, সব কিছু সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে। তো আমাকে সহযোগিতা করে আমার চ্যানেলকে মিলি বর্মা কিচেন ইউটিউব চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমার রেসিপিগুলো অবশ্য পছন্দ যদি হয় আপনাদের, যেভাবে পারি সেভাবে আপনাদের কাছে নিয়ে এসেছি আমার রেসিপিগুলো। তো পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই। আর অবশ্যই ভিডিওটা 5 মিনিটের মতন দেখবেন, দেখার পরে লাইক করবেন অবশ্যই। তো বন্ধুরা দেখেন এটা টেনে আসুক জলটা একটু, তারপর আমি এটা ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। টাইম খুবই কম লাগে কিন্তু খেতে খুব টেস্টি। এভাবে আমার যে প্রসেসে দেখিয়েছি আমি, যারা এখন অব্দি খাননি কাঁচা রোটাটা এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সাথে থাকুন দেখাচ্ছি। আপনারা দেখেন ঝোলটা অনেকটা টেনে আসছে, তো আমি এখন এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখেন ঝোলটা টেনে এসেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম, গার্নিশ করে নিলাম। একটু প্লেটে আমি রাখবো, আপনারা চারা আলু টানিয়ে নিতে পারেন। আর খুবই হালকাভাবে সাইড দিয়ে নিয়ে নিচ্ছি যেন না ভাঙে। আপনারা চারা যারা একদম ঝোড়া খেতে চান একদম মিশিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ওটাও ভালো লাগে এরকম স্বাদ আর এটাও এরকম স্বাদ। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি থালের মধ্যে, গামলাতে নেবো না, এটা নিয়ে যেতে পারে। তো সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখেন আমি থালে সার্ভ করে নিয়েছি লোটে মাছের ঝাল। এবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা ফুল রেসিপিটা দেখবেন লোটে মাছের। আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজ এতখানি মিলি বর্মা কিচেনে, আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন। ফেসবুক পেজে আবার দেখা হবে মিলি বর্মা কিচেন ফেসবুক পেজে। তো সবাই সাথে থাকুন, ভালো থাকুন। ফেসবুকেও দেবো রেসিপিটা আর ইউটিউবেও দেওয়া হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।